প্রথমেই আপনাদের একটা তথ্য পেশ করি। অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্টের সমীক্ষা বিশ্লেষণ করে দেখা যাচ্ছে উন্নত দেশগুলোতেও পুরুষরা প্রতিদিন গড়ে নারীদের তুলনায় প্রায় 100 মিনিট বা 1 ঘন্টা 40 মিনিট বেশি বেতনভুক্ত কাজ করেন। কিন্তু মজার বিষয় হলো এই পরিসংখ্যানটি মুদ্রার একটি পিঠ মাত্র। ঘরোয়া কাজে মহিলাদের শ্রমের পরিমাণ যোগ করলে দৃশ্যপট আমূল বদলে যায়। এই তথ্য তুলে ধরেছে statista.com। আজ আমাদের ভিডিও শ্রমের মানচিত্রে পুরুষ ও মহিলার চোখের আড়ালে থাকা বৈষম্য নিয়েই। ডেটা বলছে যদিও পুরুষরা প্রথাগত কর্মক্ষেত্রে বেশি সময় দেন, তবে গৃহস্থলী ও সেবামূলক কাজের হিসেব যোগ করলে বিশ্বজুড়ে মহিলারাই সামগ্রিক শ্রমের ভার বেশি বহন করছেন। আমরা সাধারণত কাজ বলতে সেই পরিশ্রমকেই বুঝি যাতে আর্থিক বিনিময় হয় বা মজুরি মেলে, কিন্তু ঘর সামলানো বা পরিবারের সদস্যদের সেবা করার মতো দীর্ঘ সময়ের পরিশ্রম জিডিপির খেরোর খাতায় দাগ কাটে না। রাষ্ট্রসংঘের সংজ্ঞা অনুযায়ী বিনা পারিশ্রমিকের শ্রমের পরিধি বেশ বড়। তার মধ্যে আছে ঘরে খাবার তৈরি ও পরিবেশন, বাসস্থান পরিচ্ছন্ন রাখা এবং কাপড় ধোয়া, জল ও জ্বালানি সংগ্রহের মতো কঠোর শারীরিক পরিশ্রম। আছে পরিবারের শিশু, প্রবীণ, অসুস্থ বা সুস্থ সদস্যদের সরাসরি যত্ন নেওয়া। মহিলারাই এই অবৈতনিক কাজে সিংহভাগ সম্পন্ন করেন, যা প্রতিদিন গড়ে পুরুষদের তুলনায় 2 ঘন্টারও বেশি। ফলে পুরুষদের তুলনায় নারীরাই অধিক শ্রম দান করেন। এই লিঙ্গভিত্তিক শ্রম বৈষম্য কেন আমাদের অর্থনীতির মূল আলোচনায় স্থান পায় না, প্রশ্ন সেখানেই। এশিয়া অঞ্চলে নারী পুরুষের কাজের সময়ের ব্যবধান সবচেয়ে বেশি 41 মিনিট। এশিয়ায় মহিলারা বিশ্বের অন্যান্য অঞ্চলের তুলনায় অনেক বেশি সময় অবৈতনিক শ্রমে ব্যয় করেন। ইউরোপীয় দেশগুলিতে নারীদের অবৈতনিক কাজের বোঝা অনেক বেশি। সেখানে লিঙ্গভেদে কাজের সময়ের ব্যবধান প্রায় 35 মিনিট। মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডায় এই ব্যবধান সবচেয়ে কম, মাত্র 7 মিনিট। অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের ক্ষেত্রে নারী ও পুরুষের মোট কাজের সময় প্রায় সমান। এই ভারসাম্যহীনতা দূর করতে হলে কেবল কর্মক্ষেত্রে সমান সুযোগ সৃষ্টি করলেই চলবে না, বরং ঘরের কাজের ক্ষেত্রেও আমাদের প্রথাগত মানসিকতার আমূল পরিবর্তন প্রয়োজন।